দর্শক বন্ধুরা, পাবনার ঈশ্বরদী থেকে এসেছে একটি হৃদয় বিদারক এবং ব্যাপক আলোচিত ঘটনা। ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা দায়েরের পর গ্রেফতার হয়েছেন সরকারি কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান। ঘটনাটি প্রথম প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই ব্যাপক নিন্দার ঝড় ওঠে চারদিকে। সবাই জানতে চায় কারা এমন অমানবিক কাজ করল। ঘটনাটি ঘটে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে। সেখানে দীর্ঘদিন ধরে থাকা একটি কুকুর, যার নাম স্থানীয়রা দিয়েছে টম। মাত্র এক সপ্তাহ আগে টম ৮টি সুন্দর ছোট্ট বাচ্চা প্রসব করে, কিন্তু হঠাৎ গত সোমবার সকাল থেকে ছানাগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মা কুকুরটি ছুটোছুটি করে আর্তনাদ করে সন্তানদের খুঁজছিল। সেই কণ্ঠে ছিল অসহায় মায়ের অনন্ত বেদনা। পরে জানা যায়, রোববার রাতের কোনো এক সময় এই ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে ফেলে দেওয়া হয় উপজেলা পরিষদের পুকুরে। উপজেলা কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকালে তিনি নয়ন স্যারকে বিষয়টি জিজ্ঞেস করলে তিনি অজ্ঞতার ভান করেন। কিন্তু নয়নের শিশু ছেলে বলে দেয়, আমার আম্মু ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। পরে পুকুর থেকে একটি বস্তা ভেসে থাকতে দেখা যায়। সেটি তুলে খোলার পর একসঙ্গে ৮টি কুকুরছানার মৃতদেহ দেখতে পান কর্মচারীরা। সেই দৃশ্য দেখে আশেপাশের সবাই আবেগে ভেঙে পড়েন। মা কুকুর টম সন্তানদের খুঁজতে খুঁজতে অসুস্থ হয়ে পড়ে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা তাকে চিকিৎসা দেন। সারাদিন তাকে ছানাগুলোর খোঁজে উপজেলা চত্বরে ঘুরে বেড়াতে দেখা গেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ছড়ালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফোন করে বিষয়টির বিচার দাবি করেন। মহাপরিচালকের নির্দেশে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন নিজেই বাদী হয়ে মামলা করেন। মামলার পর রাতেই অভিযুক্ত নিশি রহমানকে গ্রেফতার করে পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশ্চিত করেছেন, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে সোপর্দ করা হবে। তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, মামলাটি প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় যে মানবিকতা ও নৈতিকতার প্রশ্ন উঠেছে তা সমাজকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। শুধু প্রাণী হত্যা নয়, এটি একটি অমানবিকতা যা কেউই মেনে নিতে পারছে না। আপনি কি মনে করেন, এমন নিষ্ঠুর ঘটনার কি শাস্তি হওয়া উচিত? আপনার মতামত নিচে কমেন্টে জানান। এ ধরনের সত্য ও নির্ভরযোগ্য মানবিক সংবাদ দ্রুত পেতে ক্লেরি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন।